ভাবনা ছিল যে আমরা মুসলিমরা পাবো না, আমরা যারা মুসলিম ছিলাম 1500 টাকা পেতাম। তো এখন সেই বিবাদটা নেই, সবাই সমান পাচ্ছি, সবাই 3000 টাকা করেই পাচ্ছি। যেহেতু আমরা মুসলিম হিসেবে পেয়েছি, অনেকের ধারণা ছিল আমরা পাবো না, কিন্তু যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের এই টাকাটা দিচ্ছেন, তো সবাই মিলে আনন্দ উৎসব করছি, আমরা খুশি হয়েছি, অনেক খুশি। তো সেটাই নিয়ে সবাই একটু আবির খেলছি, মিষ্টি মুখ করছি। অন্নপূর্ণার 3000 টাকা ঢুকে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। খুশির জেরে রুকসানা শাহজাহানরা গেরুয়া আবির উড়িয়ে বন্দে মাতরম স্লোগান দিলেন। জলপাইগুড়ি সদর ব্লকে অভিনব ছবি। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পর আনন্দে অকাল হোলি খেললেন জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলের চৌধুরীপাড়া এলাকার সংখ্যালঘুরা। বৃহস্পতিবার এলাকার মহিলাদের পাশাপাশি তাদের স্বামীরাও গেরুয়া আবির খেলায় অংশ নিলেন। স্থানীয়দের দাবি, তাদের বুথে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন তারা প্রায় সকলেই আর্থিক সহযোগিতার টাকা পেয়ে গিয়েছেন। টাকা পাওয়ার আনন্দেই এলাকার মানুষ অকাল হোলি উদযাপনে সামিল হলেন। চলল মিষ্টি মুখের পালা। আজকে সেই সমস্ত সেকু মাকু তৃণমূলের নেতারা কোথায়, যারা এতদিন গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করতেন যে বিজেপি মুসলিম বিদ্বেষী, বিজেপি মুসলিমদের দেখতে পারে না, বিজেপি মুসলিমদের পছন্দ করে না, বিজেপি শুধু হিন্দু হিন্দু করে, বিজেপি শুধু সাম্প্রদায়িক দল। আজকে চোখ খুলে ভালো করে দেখুন, মুসলিম মহিলারাও বিজেপি সরকারের যে প্রকল্প রয়েছে অন্নপূর্ণা যোজনা, সেই প্রকল্পের 3000 টাকা পেয়েছে। একজন হিন্দু যে টাকা পাচ্ছে, একজন মুসলিমও সেই টাকা পাচ্ছে। মুসলিম বলে তাদেরকে টাকা দেয়া হচ্ছে না এরকমটা নয়, হিন্দুরাও টাকা পাচ্ছে, মুসলিমরাও টাকা পাচ্ছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার আগে, যে আমরা ক্ষমতায় আসলে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেব, আজকে সেই প্রতিশ্রুতি বিজেপি পূরণ করছে। কোনো ধর্ম দেখা হচ্ছে না, কে হিন্দু কে মুসলমান, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে কোন রাজনৈতিক দল করতো সেই দেখে টাকা দেওয়া হচ্ছে না। যারা প্রকৃত নাগরিক পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, যাদের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। সে হিন্দু হোক, সে মুসলমান হোক। আজকে মুসলিম মহিলারাও বলছে, ভালো করে শুনুন, কান খুলে শুনুন, দেখুন, মুসলিম মহিলারাও আজকে বলছে যে আমরাও ভাবতে পারিনি বিজেপি আমাদেরকে 3000 টাকা করে দেবে। এটা তো বিজেপি নিজের পকেট থেকে দিচ্ছে না। তৃণমূল এরকমটা মনে করতো। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কথা শোনাতো তৃণমূলের নেতারা। প্রতিটি রাজনৈতিক জনসভা থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদেরকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলে কেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেবেন না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করুন, এই সমস্ত কথাবার্তা তৃণমূলের নেতারা বলতো। ভুলে গেছেন? আমরা কিন্তু ভুলিনি। যারা বলতেন তারা হয়তো ভুলে গেছেন, আমরা ভুলিনি। আমরা এই কথা বলবো না। আজকে দেখাতে পারবেন কোনো বিজেপি নেতা বলছে যে আপনারা বিজেপিকে ভোট দেননি, আপনাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না, আপনারা মুসলিম, আপনাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না, আপনারা নেবেন না? আজকে যারা এই গেরুয়া আবির মেখে আনন্দ করছে তারাও, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপিকে ভোট দেয়নি, ভবিষ্যতেও হয়তো দেবে না। এই 3000 টাকা প্রতি মাসে নিয়েও বিজেপিকে ভবিষ্যতেও হয়তো ভোট দেবে না এরা, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু বিজেপি সরকারি প্রকল্পের টাকা সবাইকে দিচ্ছে। বিজেপি সরকার, বিজেপি তো নিজের পকেট থেকে দিচ্ছে না। তৃণমূল মনে করতো যে সরকারি টাকা আমাদের বাপ ঠাকুরদার টাকা, আমাদের বাপের টাকা, জমি বিক্রি করা টাকা, সেই টাকা আমরা মানুষকে দিচ্ছি। চাকর মনে করতো সাধারণ মানুষকে। এটা তো সরকারি প্রকল্পের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। সাধারণ মানুষ যে ট্যাক্স দিচ্ছেন, হিন্দু হোক বা মুসলমান হোক, তাদের ট্যাক্সের টাকা, সেই টাকা সরকার দিচ্ছে। শুভেন্দু অধিকারী নিজের পকেট থেকে টাকা দিচ্ছে না, বিজেপি সরকার নিজের পকেট থেকে টাকা দিচ্ছে না, রাজনৈতিক দলের পার্টি ফান্ডের থেকেই টাকা দিচ্ছে না, সরকারি টাকা, সাধারণ মানুষের টাকা। সেই টাকাই সাধারণ মানুষকে সরকার দিচ্ছে। যারা যোগ্য তারা সবাই পাবে। কোনো বিজেপি নেতা বলবে না যে আপনারা এই টাকা পাবেন না, আপনারা বিজেপিকে ভোট দেননি, আপনারা এই টাকা পাবেন না, আপনারা মুসলমান, আপনারা এই টাকা পাবেন না। কোনো বিজেপি নেতা বলেনি, বলবেও না যে বিজেপিকে ভোট না দিলে আপনারা এই টাকা নেবেন না। এটা তৃণমূলের কালচার ছিল, এটা তৃণমূলের সংস্কৃতি ছিল। আজকে সেই সেকু মাকু সিপিএমের নেতারা একটু চোখ খুলে দেখুন, আপনাদের কাছে তো বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, বিজেপি শুধু বড় লোকদের দল। এই যে মুসলমানরা, যারা আজকে মুসলিম মহিলারা টাকা পেয়ে আনন্দে গেরুয়া আবির মেখে উল্লাস করছে 3000 টাকা করে পেয়ে, এরা কি আদানি আম্বানির লেভেলের লোক? এরা কি বড় লোক? এরা কি কোটিপতি?
যে সমস্ত মহিলারা আজকে মাসে মাসে 3,000 টাকা করে পাচ্ছেন, এরা কি কোটিপতি? এরা কি বড়লোক? সাধারণ মানুষ, গরিব মানুষরা পাচ্ছেন না? আদানি আম্বানি 3,000 টাকা করে মাসে মাসে পাচ্ছে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে আমরা মাসে মাসে 3,000 টাকা করে দেব, আজকে সেই প্রতিশ্রুতি পূরণ করছে। ভালো করে দেখুন, কোনো জাত ধর্ম না দেখে, কোনো ভেদাভেদ না করে, কে কোন রাজনৈতিক দল করত, ও তৃণমূল করত, ওর বউ টাকা পাবে না, ও সিপিএম করে, ও শুভেন্দু অধিকারীকে গালাগালি করে, ও নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে গালাগালি করে, ওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেই রাজনীতি বিজেপি করছে না। তারপরেও বিজেপি আপনাদের কাছে সাম্প্রদায়িক রাজনৈতিক দল, বিজেপি আপনাদের কাছে বিভাজনকারী রাজনৈতিক দল। আমার শুধু একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, যারা প্রকৃত এই ভাতার যোগ্য, ভাতাটা কাদের? যারা ভাতা ছাড়া চলতে পারে না, যাদের জীবনে ভাতাটার একটা বড় ভূমিকা থাকে, খুবই দরকার, প্রয়োজন, তারা যাতে একটা সম্মানজনক ভাতা পায়, সেই সমস্ত প্রতিবন্ধীদের কথা বলছি। আমি অনেকগুলো ভিডিও দেখলাম ফেসবুকে, গত কয়েকদিন ধরে আমার ফেসবুকে ফিডে আসছে। অনেক যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, ভালো করে চলতে পারে না, তাদের তো ভাতার সত্যিকারের প্রয়োজন রয়েছে। আপনি 3,000 টাকা করে মহিলাদেরকে দিচ্ছেন, খুব ভালো কথা, যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেটা পূরণ করছেন আপনি। কিন্তু যারা সত্যি সত্যি এই ভাতার যোগ্য, যাদের ভাতার প্রয়োজন রয়েছে, খুবই প্রয়োজন রয়েছে, মহিলাদের থেকেও বেশি প্রয়োজন রয়েছে, যারা কাজ করতে পারে না, যারা কষ্ট করে জীবনটা চালাচ্ছে, তাদের ভাতার প্রয়োজন রয়েছে। তাদেরকে একটা সম্মানজনক ভাতা যাতে সরকার দেয়। এদের সংখ্যা খুবই কম, এরা হয়তো ভোট ব্যাংক না, এরা হয়তো দুধেল গাইদের মতো ভোট ব্যাংক হতে পারবে না, মুসলিমদের মতো ভোট ব্যাংক হতে পারবে না, বা মহিলা ভোট ব্যাংক হতে পারবে না, ছাত্র যুব ভোট ব্যাংক হতে পারবে না, কিন্তু এদের আশীর্বাদ সরকারের উপরে যদি থাকে তাহলে সরকারটা খুব ভালোভাবে চলবে। যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা প্রতিবন্ধী রয়েছেন, যারা বিধবা রয়েছেন, তাদের জন্যই তো এই ভাতাটা সবার আগে প্রয়োজন। আপনি মহিলাদেরকে দিচ্ছেন, প্রতিশ্রুতি যেরকমটা দিয়েছিলেন আপনি ছাত্র যুবদেরকে দেবেন, বেকারদেরকে দেবেন, যারা প্রতিবন্ধী রয়েছেন, বিশেষভাবে সক্ষম রয়েছেন, তারা যাতে একটা সম্মানজনক ভাতা পায়, সেটা যাতে অবশ্যই এদের থেকে বেশি হয়, সেই টাকার সংখ্যাটা এদের থেকে বেশি হয়। এটাই আমার সরকারের কাছে অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, দয়া করে এই বিষয়টা একটু মানবিক দিক থেকে ভেবে দেখবেন। অনেকেই এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলছেন, যারা প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে, সেগুলো দেখে আমারও খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তারা রাস্তায় নামছে, এই নিয়ে তারা প্রতিবাদ করছে, তারা তাদের আওয়াজটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমি অনুরোধ করছি এই ভিডিওর মাধ্যমে একটু মানবিকভাবে এই বিষয়টা ভেবে দেখবেন, তাদের জন্য কি করা যায়, কিভাবে সরকার তাদের পাশে থাকতে পারে, তারাও যাতে মাথা উঁচু করে দিন শেষে বাঁচতে পারে, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।